আচ্ছা, তাহলে স্কেল ইজ আ রেশিও বিটুইন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স অ্যান্ড দ্য ম্যাপ ডিস্টেন্স। এক্ষেত্রে গ্রাউন্ড ডিস্টেন্স বলতে কোনটাকে বলছি? কলেজ থেকে, পুরাশ কানপুর হরিদাস নন্দী মহাবিদ্যালয় কলেজ থেকে পুষ্পিতা ম্যাডামের বাড়ির ডিস্টেন্স যদি হয় 100 কিলোমিটার, সেটা যদি আমি খাতায় আমি যদি 1 সেন্টিমিটার দিয়ে দেখাই, তাহলে সেই যে রিপ্রেজেন্টেশন সেটাকেই বলা হচ্ছে আমার স্কেল। আমরা ভাইভাতে অনেক সময় প্রশ্ন করলে অনেকেই উত্তর দেয় স্কেল মানে হচ্ছে আমরা যে যন্ত্রটাকে ব্যবহার করছি, একদম কিন্তু তা নয়। এখন থেকেই মাথার মধ্যে গেঁথে ফেলো যে স্কেল ইজ দ্য রেশিও বিটুইন দ্য গ্রাউন্ড ডিস্টেন্স অ্যান্ড দ্য ম্যাপ ডিস্টেন্স। এই যে কথাটা আমরা বললাম, এটাকে কিন্তু আমরা 3 রকমভাবে আমরা এটার প্রকাশ করতে পারি। এই 3 রকম ধরনের যে প্রকাশ, তার মধ্যে একটা হচ্ছে আমার রেটেড স্কেল, একটা হচ্ছে আমার লিনিয়ার স্কেল, আর একটা হচ্ছে রেশিও স্কেল, বা যেটাকে আমরা সবাই জানি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যাকে বলা হয়। স্টেটেড স্কেল বা স্টেটমেন্ট স্কেল, অর্থাৎ যেখানে আমরা বাংলায় যেটাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ আমরা কি 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 250 কিলোমিটার, এইটা যদি আমরা লিখে দেখাই, শুধু লিখলাম, কোনো কিছু বললাম না, তার মানে সেটাই হয়ে গেল আমার কি স্টেটমেন্ট স্কেল। লিনিয়ার স্কেল মানে আমি যখন ডায়াগ্রামটাকে এঁকে দিলাম, অর্থাৎ কি যে এরকম এখানে 1 সেন্টিমিটারই আমি আঁকলাম, এবং 1 সেন্টিমিটার ধরো এখান থেকে এটা আমি দেখেছি 1 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে কত রিপ্রেজেন্ট করছে 5 কিলোমিটারকে, তারপরেরটা কত রিপ্রেজেন্ট করছে 10 কিলোমিটারকে। অর্থাৎ এখানে আমরা কোনো রকম বিবৃতি দিলাম না, শুধুমাত্র আকার দ্বারা দেখালাম, তাই এটাকে বলা হয় রৈখিক স্কেল বা লিনিয়ার স্কেল। আর রেশিও স্কেল যেটা, সেটা হচ্ছে কত 1:225 মিলিয়ন, মানে 25-এর পর যদি 6টা শূন্য থাকে তখন ইংলিশে আমরা সেটাকে বলে থাকি মিলিয়ন। তাহলে রেশিও স্কেল মানে হচ্ছে কি যেখানে আমরা ফ্র্যাকশন বা রেশিও দিয়ে বুঝাই। এটার আর একটা নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, যেটা আমরা ইন শর্ট বলি RF। তাহলে এই স্টেটমেন্ট স্কেল যখন ম্যাপের মধ্যে দেখানো হয় তখন কীরকমভাবে দেখানো হয়? 1 সেন্টিমিটার ইজিক্যাল টু 8 কিলোমিটার, এইভাবে জায়গাটাকে দেখানো হয়। যদি আমি লিনিয়ার স্কেল করি তখন সেটা কি হয় না, এই ম্যাপের মধ্যেই এরকমভাবে দেখানো হয়। এখানে একটা জিনিস ভালো করে দেখো, একটা লিনিয়ার স্কেলের ইউনিট করা হয়েছে মাইল, আর একটা লিনিয়ার স্কেলের আচ্ছা, আমি পরে যখন ভিডিওটা আপলোড করব শুনতে পাবে ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা, যখন এখানে একটা লিনিয়ার স্কেল আছে সেটা হচ্ছে আমার মাইলে, আর একটা লিনিয়ার স্কেল আমরা করছি কি না কিলোমিটারে। তাহলে এই যে মাইল এবং কিলোমিটার, অর্থাৎ দে আর ডিফারেন্ট ইউনিট, 2 রকমের ইউনিট, কিন্তু তাদেরকে দেখানো হচ্ছে একই স্কেলের মাধ্যমে। যেখানে আমাদের দেখো এই যে 5, এই যে এটাকে সমান এক জায়গায় রাখা হয়েছে, তাহলে আমি বুঝতে পারছি কি মাইলটা হচ্ছে আমার বড়, কিলোমিটারটা হচ্ছে আমার ছোট। এই ধরনের লিনিয়ার স্কেলকে আমরা বলে থাকি কম্প্যারেটিভ লিনিয়ার স্কেল, যেখানে আমরা একটা বেসের মধ্যে 2 ধরনের ইউনিটকে দেখাতে চাই। কাজেই ম্যাপের মধ্যে যখন লিনিয়ার স্কেল করা হয় তখন শুধুমাত্র এইটুকুনি এঁকে দেওয়া হয়। আমরা এই যে 2 রকমের স্কেল দেখলাম, এখন অবধি আলোচনা করলাম, স্টেটমেন্ট স্কেল আর লিনিয়ার স্কেল, তার মধ্যে গ্রহণযোগ্যতার দিক থেকে আমার এই গ্রাফিক্যাল স্কেল বা লিনিয়ার স্কেল অনেক বেশি গ্রহণযোগ্য। কারণ যেহেতু সেখানে আমার ম্যাপের মধ্যে ওই লিনিয়ার স্কেলটাকে আঁকা থাকে, যদি আমি ম্যাপটাকে বড় করি বা ছোট করি, অর্থাৎ এনলার্জ করি বা রিডিউস করি, তার সাথে সাথে কিন্তু স্কেলটাও আমার এনলার্জ হয় এবং রিডিউস হয়, এবং সেক্ষেত্রে কিন্তু আমাকে আলাদা করে আর কোনো রকম অঙ্ক করতে হয় না। এবং আমি 2 রকমের ইউনিট, মাইল হোক কিলোমিটার, মাইল মানে কি কোনো কোনো দেশে, ধরো উদাহরণস্বরূপ বলছি ইউএসএতে মাইলটা বেশি চলে, আবার ভারতের মতো দেশে কিলোমিটারটা বেশি চলে। কাজেই আমি যদি একটা ম্যাপের মধ্যে 2 রকমেরই ইউনিট দিয়ে স্কেলটা আমি শো করি, তাহলে কিন্তু যে কোনো দেশেই তার গ্রহণযোগ্যতা তুলনামূলকভাবে বেশি হবে। রেশিও স্কেলের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এবং রেশিও স্কেল যেহেতু শুধু নিউমারিক্যাল ভ্যালু দিয়ে সেটাকে প্রকাশ করা হয় বা এক্সপ্রেস করা হয়, সেজন্য ইন এনি কান্ট্রি
যে কোনো দেশে এই রেশিও স্কেল আমরা কি করতে পারি, গ্রহণ করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে 1:25 মিলিয়ন যেটা বলা হয়েছে, সেই তার কথার অর্থটা হচ্ছে 1 ইউনিট অন দ্য ম্যাপ রিপ্রেজেন্টস 25 মিলিয়ন ইউনিটস ইন রিয়েল লাইফ। অর্থাৎ কি, যদি আমি এটাকে সেন্টিমিটারে বলি তাহলে দুদিকেই আমার সেন্টিমিটার দিয়েই আমি রিপ্রেজেন্ট করব। 1 সেন্টিমিটার ইজ ইকাল টু 25 মিলিয়ন সেন্টিমিটার। এবার যদি কোনো দেশে মাইল হয় তাহলে সে কি লিখবে, 1 মাইল ইজ ইকাল টু 25 মিলিয়ন মাইল। অর্থাৎ রেশিও স্কেলের ক্ষেত্রে দুদিকে প্রথম অবস্থায় ইউনিট যেন আমার সেম হয়। নেক্সট হচ্ছে, আমি যখন এই যে মাইল এবং সেন্টিমিটার এই ধরনের যে ইউনিটগুলো বলছি, সেটা জেনারেলি আমরা ফিজিক্সে পড়ে এসেছি, মানে আমাদের ছোটোবেলায় যেটা আমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছি, সেখানে দুরকম পদ্ধতিতে এটাকে মেজার করা হয়। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, যেটা হচ্ছে কি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর একটা হচ্ছে এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড। এই দুটো ইউনিটের যে ইয়েটা মানে ডেরিভেশনটা, মানে কোনটা থেকে কততে গেলে আমরা কিভাবে জানি, যেমন ধরো আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এটা কিন্তু আমাদের সকলে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইটা কিন্তু আমাদের সকলেরই জানা যে কত কিলোমিটার, কত মিটারে আমার কত সেন্টিমিটার হবে। আবার উল্টো দিক থেকেও, মানে ওপর থেকে নিচের দিকে গেলে আমাকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, আর নিচ থেকে যদি ওপরের দিকে যাই তাহলে আমাকে ডিভিশন করতে হবে। এটা কিন্তু আমাদের প্রত্যেককে একটুখানি ভালো করে মাথার মধ্যে রাখতে হবে, কারণ স্কেলের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই আইদার মেট্রিক সিস্টেম অর এফপিএস সিস্টেমের সঙ্গে জড়িত। এইটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কাজে এক্ষুনি লেখার দরকার নেই, কিন্তু অতি অবশ্যই খাতা যখন মানে যখন এটাকে শুনবে আবার, তখন কিন্তু এইটাকে পুরোটা লিখে রাখবে। 1 মাইল ইজ ইকাল টু 63360 ইঞ্চ, একদম মুখস্থ করে নেবে। হতেও পারে যে তোমরা 11-12 ওটাকে খুব ভালোভাবে শিখে এসছো। 1 মাইল ইজ ইকাল টু 1760 ইয়ার্ড, ইয়ার্ড মানে হচ্ছে গজ, বাংলায় যেটাকে আমরা গজ বলি। 1 mile is equal to 5280 feet. 1 mile is equal to 8 furlong. 1 furlong is equal to 220 yard. 1 yard is equal to 3 feet or 36 inch. আর 1 feet is equal to 12 inch. খুব ভালো করে এটা তোমাদের খাতায় লিখে রাখবে, কারণ অঙ্ক যখন করবে তখন কিন্তু এটা ভীষণভাবেই কাজে লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই একটা রেশিও স্কেল দেওয়া আছে, এখান থেকে আমি এটাকে একটা স্টেটমেন্ট স্কেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ স্টেটমেন্ট স্কেলে যখন আমি নিয়ে যাব তখন আমি কি ইউনিট ইউজ করব সেটাকে কিন্তু আমাদের অঙ্কেই বলে দেওয়া থাকবে, যে এই রেশিও স্কেল আছে, এটাকে তুমি মাইলে নিয়ে যাও, কি সেন্টিমিটারে নিয়ে যাও, কি কিলোমিটারে নিয়ে যাও। তো এটার মানেটা হচ্ছে যে 1 ইউনিট যদি আমার ম্যাপের দূরত্ব হয় তাহলে 25 মিলিয়ন ইউনিট আমার ভূমিভাগের দূরত্ব। তাহলে নিশ্চয়ই আমরা ব্যাপারটা বুঝতে পারছি। যখন স্টেটমেন্ট স্কেল হয়ে গেল তাহলে 1 ইউনিটটাকে আমি কি বললাম, আগের অঙ্কতেই তুমি দেখলে, আগের স্লাইডেই, 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 25 মিলিয়ন সেন্টিমিটার। 25 মিলিয়ন সেন্টিমিটার মানে কত কিলোমিটার, এখান থেকে 5টা শূন্য কাটলেই কিন্তু আমি কি করব না, কিলোমিটারটা পেয়ে যাব। তাহলে 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 250 কিলোমিটার। জেনারেলি আমরা স্কেলের ক্ষেত্রে এটাকে কিলোমিটার বা মিটার এইগুলো দিয়ে জেনারেলি এটাকে এক্সপ্রেস করা হয়। তাই জেনারেলি ম্যাপ স্কেলটাকে আমরা সেন্টিমিটারে দেখাই এবং গ্রাউন্ড ডিস্টেন্সটাকে আমরা সবসময় কিলোমিটারে দেখাই। গ্রাউন্ড ডিস্টেন্স কিন্তু আমরা কখনো বলি না 25 মিলিয়ন সেন্টিমিটার, এখান থেকে এর দূরত্ব, আমরা জেনারেলি সেটাকে এক্সপ্রেস করি কিলোমিটার দিয়ে। যদি আমরা দেখি যে আমরা কিভাবে আমাদের এই লিনিয়ার স্কেল থেকে আমরা কিভাবে স্টেটমেন্ট স্কেলে নিয়ে যেতে পারবো, তার এখানে কয়েকটা স্টেপ বলে দেওয়া আছে। যে প্রথমে রেশিও স্কেলটাকে দেখে নাও, তারপর রেশিও স্কেলটাকে আমাকে যদি স্টেটমেন্ট স্কেলে নিয়ে যেতে হয় কোন ইউনিটে নিয়ে যাব সেটাকে আগে দেখে নাও। তারপর একটা ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয় ওই ইকুয়েশনটাকে সলভ করার জন্য। আমরা এরপরেই একটা উদাহরণ দিয়ে এটাকে আরও ভালোভাবে বোঝাবো। যদি আমার কাছে স্টেটমেন্ট স্কেল দেওয়া থাকে এবং আমাকে আরএফটা বার করতে হয়, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে এমডি, মানে হচ্ছে ম্যাপ ডিস্টেন্স
ডিভাইডেড বাই গ্রাউন্ড ডিস্টেন্স। ম্যাপ ডিস্টেন্স আমার অঙ্কে যা থাকবে, হয়তো ধরো বলে দিয়েছে 5 সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স, গ্রাউন্ড ডিস্টেন্স হচ্ছে আমার 25 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করছে। তাহলে 5 কিলোমিটার, 5 সেন্টিমিটার আর 25 কিলোমিটার। আমার প্রথম কাজ হবে দুটো ইউনিটকে একই ইউনিটে নিয়ে যাওয়া। তাহলে ওপরে আছে আমার সেন্টিমিটার ম্যাপ ডিস্টেন্স আর গ্রাউন্ড ডিস্টেন্স আছে কিলোমিটার। কোন ইউনিটে নিয়ে যাব? ছোট যে ইউনিট, সেন্টিমিটার আর কিলোমিটারের মধ্যে ছোটকে সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারে 5 সেন্টিমিটার তো রয়েছে, কোনো অসুবিধে নেই। এবার এই যে 25 কিলোমিটার রয়েছে, এটাকে আমি কিসে নিয়ে যাব? সেন্টিমিটারে নিয়ে যাব। নিয়ে গিয়ে এই যখন দুটো ইউনিটই আমার সেম হয়ে গেল, তখন আর একটা জিনিস আমাকে মনে রাখতে হবে, ম্যাপ ডিস্টেন্স সবসময় আমার 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে 5কে আমাকে কি করতে হবে? দিয়ে ভাগ করলেই আমার 1 হয়ে যাবে। আবার নিচে যে সংখ্যাটা আসবে তাকেও আমাকে কি করতে হবে? 5 দিয়েই ভাগ করতে হবে। উপর এবং নিচকে 5 দিয়ে ভাগ করে, উপরে যদি আমার কি থাকতো, ম্যাপ ডিস্টেন্সে যদি আমার কথার কথা বলছি 12 সেন্টিমিটার থাকতো, তাহলে 1 করতে গেলে কি করতে হতো? 12 দিয়ে ভাগ করতে হতো। নিচেকেও তাহলে কি করতে হতো? নিচে মানে হচ্ছে লব, হর, এইভাবে যদি আমি বলি, তাহলে নিচেকেও আমাকে কি করতে হতো? ওই 12 দিয়েই ভাগ করতে হতো। তাহলে আরএফে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, লব এবং হর দুক্ষেত্রে ইউনিটটাকে আগে আমাকে এক জায়গায় নিয়ে আসতে হবে, এবং ম্যাপ ডিস্টেন্স অর্থাৎ ওপরে যেটা আছে তাকে মানে ম্যাপ ডিস্টেন্স যেটা, সেটা সবসময় আমার ইউনিটটা কি হতে হবে? 1 হতে হবে। এরপর যা থাকবে সেই মানে যে কোনো যে অঙ্ক আমার চাইবে, যে ইউনিটে আমার অঙ্ক আছে সেই ইউনিটে আমাকে সেটাকে কী করতে হবে? কনভার্ট করতে হবে। আমরা একটা দুটো অঙ্ক করব যখন, তখন আমরা আরও ভালোভাবে এগুলোকে ক্লিয়ার করে নেব। যেমন এখানে একটা অঙ্কে বলা আছে যে মাদ্রিদ আর মস্কো, মাদ্রিদ হচ্ছে আমার কোথায়? স্পেনে, আর মস্কো হচ্ছে আমার কোথায়? রাশিয়াতে। এদের মধ্যে একটা ডিস্টেন্সে বলেছে কত, সেটা বার করো। যেখানে স্কেলটা দেওয়া আছে 1:250 মিলিয়ন সেন্টিমিটার, 250 মিলিয়ন, সরি, আরএফটা দেওয়া আছে 1:250 মিলিয়ন। এবার আমি কি করলাম? সেটাকে 1 সেন্টিমিটার = 250 কিলোমিটার করলাম। এবার আমার ম্যাপ যে স্কেলটা আছে, ম্যাপের যে ডিস্টেন্সটা আছে, সেটা কত বলে দেখলাম মেপে, যে 13.2 সেন্টিমিটার। ম্যাপের ডিস্টেন্স মানে আমাদের কাছে যেমন অ্যাটলাস বা ওয়ার্ল্ডের ম্যাপ আছে, দুটো জায়গাকে আমি পয়েন্ট করেছি, মাদ্রিদকে একটা পয়েন্ট করেছি যেভাবে আমরা ম্যাপ পয়েন্টিং করি, মস্কোকেও আমরা পয়েন্ট করেছি যেভাবে আমরা ম্যাপ পয়েন্টিং করি। আমার কাছে যে স্কেল বলে যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটা ফেলে আমি দেখে নিলাম, তার দূরত্বটা হয়েছে কত? 13.2 সেন্টিমিটার। তাহলে এবার আমাকে কিভাবে আমি ডিস্টেন্সটা বার করব? দেখো এখানে স্কেল সেন্টিমিটারে দেওয়া হয়েছে কত? 1 সেন্টিমিটার। স্কেলটা এখানে দেওয়া আছে কত? কিলোমিটারে, 250 কিলোমিটার। ঠিক আছে, ইজিক্যাল টু ম্যাপ ডিস্টেন্স আমি কত বার করেছি? 13.2 সেন্টিমিটার। আর এইটা কি আমি জানি না কত, এখানে আমি কি করে নিলাম? একটা এক্স ধরে নিলাম, ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, 1x = 13.2 × 250 কিলোমিটার। দেখো এখানে সেন্টিমিটার আছে, এখানে কিলোমিটার আছে, আমাকে কি করতে হবে? আমাকে পুরো জিনিসটাকে সেন্টিমিটারে কনভার্ট করে তারপর আবার কিলোমিটারে নিয়ে আসতে হবে। তাহলে সেইটা করে আমি দেখলাম, এটা যখন আমি এই জিনিসটা এটাকে আপলোড করব, তোমরা হাতে খাতায় করবে, নিজে না করলে কিন্তু বুঝতে পারবে না। হাতে খাতায় করবে, করলেই তুমি দেখবে যে এক্সের ভ্যালুটা বেরোবে 332200 কিলোমিটার। আমি যেহেতু এখানে কয়েকটা স্টেপ আমি মানে এখানে দেওয়া সম্ভব হয়নি, যেহেতু আমাকে একটা স্লাইডের মধ্যে এটাকে আনতে হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে এটা করে দেখবে যে এটা সেন্টিমিটারে আছে, এটা কিলোমিটারে আছে। তাহলে আমি কি করব? আমি দুরকমভাবে করতে পারি, এটাকে কিলোমিটারেও কনভার্ট করে গুণ করতে পারি, বা এটাকে সেন্টিমিটারে নিয়ে গিয়ে গুণ করে আবার কিলোমিটারে কনভার্ট করতে পারি। সেক্ষেত্রে তোমাদের যেটা সুবিধে লাগবে সেটাই করবে। এক্ষেত্রে দেখো তোমরা সকলেই সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করছো, কাজে আমার মনে হয় না এতে কোনো সমস্যা হবে বলে। নেক্সট হচ্ছে আমার লার্জ স্কেল আর স্মল স্কেল বলে দুটো ধারণা আছে। লার্জ স্কেল মানে হচ্ছে কি, যে যেখানে আমরা ধরো পুরো লার্জ স্কেল না, আগে স্মল স্কেলটাই বলি। স্মল স্কেল মানে হচ্ছে ধরো আমি ওয়ার্ল্ডের যখন পুরো ওয়ার্ল্ডটা একটা পাতার মধ্যে দেখাচ্ছি, আমাদের কাছে প্রত্যেকেরই কাছে অলমোস্ট অ্যাটলাস বুক আছে, আমি যখন একটা পেজ খুলছি তাতে পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা আছে, সেটাই হচ্ছে আমার কি? স্মল স্কেল। এখানে যেমন একটা উদাহরণ দিয়ে দেখিয়েছে যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে দেখা যাচ্ছে কি যে এদের স্কেলটাকে বলা হচ্ছে স্মল স্কেল, কারণ পুরো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইউএসএ, এই রিসেন্টলি আমাদের ট্রাম্প
ট্রাম্প এবং বাইডেনের যেখানে আমাদের ইয়েটা হয়ে গেল, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল কত, 1 সেন্টিমিটার ইজ টু 940 কিলোমিটার। তাহলে এটা হয়ে গেল আমার কি স্মল স্কেল। এবার আমি যখন এই আমেরিকারই ধরো আটলান্টাকে যখন আমি আরও ভালো করে দেখাচ্ছি, তখন স্কেলটা কি হলো, আস্তে আস্তে বড় হচ্ছে। আরও যখন তার ভেতরে ঢুকছি আরও বড় হচ্ছে। শুধু যখন একটা শহরকে আমি হাইলাইট করছি তখন সেটা সবচেয়ে বড় হচ্ছে, লার্জ স্কেল। আমি এটা ইন্ডিয়ার রেসপেক্টেও বলতে পারি, যখন আমি পুরো ইন্ডিয়াকে দেখাচ্ছি তার স্কেল যা হবে, আমি যখন আমার পুরাস এবং কানপুর এই দুটো গ্রামকে দেখাবো, নিঃসন্দেহে তার স্কেল কী হবে, অনেক বড় হবে। বড় বলতে কি, 1 সেন্টিমিটার ইজ টু 13 কিলোমিটার, মানে 1 সেন্টিমিটারে 15 কিলোমিটার দেখাচ্ছি। কাজে এইটাকে হচ্ছে আমার লার্জ স্কেল আর স্মল স্কেলের একটা ধারণা। অর্থাৎ স্মল স্কেল দিয়ে আমরা জেনারেলি কি দেখাতে পারি না, সারা পৃথিবীটাকে দেখাতে পারি। আর লার্জ স্কেল দিয়ে আমরা জেনারেলি কি দেখাতে পারি, একটা নির্দিষ্ট শহর বা একটা ইভেন তুমি যদি আরও লার্জ স্কেল করো, শুধু কলেজ ক্যাম্পাসে কোথায় কি আছে সেটুকুনি আমি দেখিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। অনেক সময় জিজ্ঞেস করে যে লার্জ স্কেল দিয়ে আমরা কি কি দেখাই। জেনারেলি আমি জানি না রে, আমি তো এখানে ওয়াইফাই মানে একদম ব্রডব্যান্ড ওয়াইফাইয়ের মধ্যে আছি। হ্যাঁ, শুনে নাও, আমি আপলোড করে দেবো তখন আবার দেখবে, যদি অসুবিধা হয় তাহলে বলবে। আচ্ছা, এখানে হচ্ছে তোমার স্কেল, যেটা লার্জ স্কেলের ক্ষেত্রে সেটা হচ্ছে এটা গ্লোবালি, অর্থাৎ বেশি জায়গা দেখাচ্ছে বলে এটা এক্সটেন্সিভ, অনেকটা জায়গা নিয়ে দেখাচ্ছে। আর স্মল স্কেলের ক্ষেত্রে অনেক ডিটেলটা আমি আরও ভালোভাবে দেখতে পাচ্ছি। অর্থাৎ কি, যে আমি যেমন বললাম আমার কলেজের যে বাউন্ডারি দিয়ে কলেজের যে জায়গাটা আছে, সেটাও কিন্তু আমি ডিটেলে, কোথায় আমার একটা পুকুর আছে, কোথায় আমার খেলার মাঠটা রয়েছে, কোথায় আমার সায়েন্স বিল্ডিং রয়েছে, এই সব কিছু কিন্তু, বা কোথায় আমার অফিস বিল্ডিং রয়েছে, অর্থাৎ ডিটেল স্টাডি যদি আমি করতে চাই এবং লোকালাইজড, তখন কিন্তু আমার যে ম্যাপ দরকার সেটা কিন্তু স্মল স্কেলের ম্যাপ হতে হবে। যেমন আমরা যারা গ্রামে থাকি আমরা কিন্তু সবাই জানি যে মৌজা ম্যাপ যেটা থাকে, সেটাও কিন্তু আমরা কিভাবে তার উপর ভিত্তি করে আমরা কাজ করব, যে তাতে কিন্তু প্রত্যেকটা গ্রামের মধ্যে দাগ নাম্বার দিয়ে বলে দেওয়া থাকে যে ওই দাগ নাম্বারে কিভাবে জমিটা ব্যবহার করা হচ্ছে। কিন্তু আমি যদি একটা বড় জায়গা দেখি, মানে আমি হাওড়া ডিস্ট্রিক্ট দেখলে, আমি কিন্তু ওই অত ডিটেল স্টাডিটা করতে পারবো না। তো এইটুকুনি হচ্ছে তোমাদের আজকে যেটা পড়ালাম আর কি। কারণ তোমরা পরে যেটা করবে, মানে করবে আর কি, সেখানে আমি নেক্সট ক্লাসে আমি এটাকেই আপলোড করে দেব।